আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো পেরোনিস ডিজিজ কী, এই রোগটি কেন হয় এবং এই রোগটির লক্ষণ কী, বা এই রোগটির হোমিওপ্যাথিক চিকিৎসায় ভালো হয় কিনা সেই ব্যাপারে আলোচনা করব। তাই আপনি যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকেন, আমি মনে করি এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে সম্পূর্ণভাবে দেখবেন। এতে আপনার সম্পূর্ণ রোগটা বুঝতে আপনার সুবিধা হবে। এবং আমার ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং লাইক দেওয়ার অনুরোধ করছি। পেরোনিস ডিজিজ আসলে পুরুষাঙ্গে দুটি দণ্ড আকৃতির প্রসারণশীল অংশ থাকে, যার চারপাশে টিউনিকা অ্যালবুজিনিয়া নামক একটি শক্ত টিস্যু দ্বারা আবৃত থাকে। এই শক্ত জিনিসটাই পুরুষাঙ্গের উত্থান অবস্থা ধরে রাখে। নানান কারণে এই টিস্যুর উপরিভাগটায় বিভিন্ন আকৃতির শক্ত গুটির মতো দানা দেখা দেয়। একেই পেরোনিস ডিজিজ বলে। এই পেরোনিস ডিজিজের মূলত দুটি অসুবিধা হয়, তিনটি অসুবিধা হয়। সেটি হলো যে এটি হওয়ার পর আস্তে আস্তে লিঙ্গের আকার ছোট হতে থাকে, লিঙ্গটা বেঁকে যায় এবং সহবাসে অসুবিধা হয় এবং ব্যথা হয়। এই পেরোনিস ডিজিজ আসলে কেন হয়? সাধারণত 3 থেকে 20% পুরুষ এই রোগে ভোগে থাকেন। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের এই রোগ হওয়ার প্রবণতা বেশি। খুব সূক্ষ্ম আঘাতের কারণে পুরুষাঙ্গে এই রোগের শুরু বলে মনে করে অনেক চিকিৎসা বিজ্ঞানীরা। যারা দীর্ঘদিন উত্তেজক ঔষধ সেবন করেন তাদের এই রোগটি হওয়ার সম্ভাবনা বেশি। আমি বেশ কিছু রোগী দেখেছি যারা ইন্ডিয়ান কিছু যৌন উত্তেজক একটানা 3 বছর খেয়েছেন, তারা এই রোগে আক্রান্ত হয়েছেন। এরকম অনেক কেস হিস্ট্রি নিয়েছি। আবার কিছু কিছু রোগী আছে দেখা যায় যে যে কারণগুলি উল্লেখ করব তার একটিও নাই, তারপরেও এই রোগে আক্রান্ত। আসলে আমাদের চিকিৎসা বিজ্ঞানী অনেক কিছুই কেন হয় এই উত্তরটা আসলে অনেক অজানা থেকে যায়। সাধারণত সূক্ষ্ম আঘাত এবং উত্তেজক ওষুধ সেবনেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই রোগটিতে আক্রান্ত হন। এই রোগের দুটি স্তর বা পর্যায় আছে। একটা হলো অ্যাক্টিভ, আরেকটি হলো ক্রনিক ফেজ। প্রথম পর্যায়ে ব্যথা থাকে এবং দ্বিতীয় পর্যায়ে আর ব্যথা থাকে না, বরং শক্ত গুটির ব্যাপ্তি বেড়ে যেতে পারে বা ক্ষুদ্র পাথরি জমতে পারে বা পুরুষাঙ্গের বিকৃতি ঘটাতে পারে, যা কিনা পরবর্তী সময়ে যৌন ক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করে, শেষ অবধি পুরুষত্বহীনতায় পর্যন্ত হতে পারে। অর্থাৎ এমনও রোগী দেখা যায় যে এই পেনিসটা এই গুটিতে আক্রান্ত হতে হতে একটা পর্যায়ে এমন একটা পর্যায়ে যেটা টোটাল পেনিসটাই একটা শক্ত মাংসের বা হাড়ের মতো শক্ত একটা ছোট অংশ হয়ে দাঁড়ায়, যেটির উত্তেজনা অবস্থায় আর মুভ করা সম্ভব হয় না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই রোগটিকে যেহেতু কোনো ব্যথা, প্রথম দিকে কিছু ব্যথা থাকে, পরবর্তীতে আর ব্যথা থাকে না। অনেকেই রোগটির ব্যাপারে একটু উদাসীন থাকে, সে মনে করে ঠিক হয়ে যাবে। আসলে এটা কখনো এমনিতেই ঠিক হয় না, কারণ এটার পরিণতিটা আসলে ক্রমান্বয়ে আস্তে আস্তে হয় বলে আসলে এটা এক পর্যায়ে দেখা যায় যে টোটাল পেনিসটাই আক্রান্ত হয়ে গেছে। এই কারণে যারা এই রোগটাতে আক্রান্ত হবেন তারা আসলে সময় নষ্ট না করে আসলে ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করে এই রোগটিতে আরোগ্য হওয়ার চেষ্টা করুন। এই রোগটি আসলে 40 থেকে 50 বছরের বেশি যাদের বয়স তাদেরই সাধারণত এই রোগটি হয়ে থাকে।
অনেকের ধারণা আসলে রোগটি এমনিতেই চলে যায়, কিন্তু আসলে বাস্তবে তা নয়। যতদিন যাবে ততই তা বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ গুটির আকৃতি বড় হতে থাকে এবং পুরুষাঙ্গের বাঁকার পরিমাণও বাড়তে থাকে। একসময় যৌনক্রিয়ায় অনুপযোগী হয়ে যায়। রোগের শুরুতে সঠিক চিকিৎসা নিলে জটিলতা এড়ানো সম্ভব হয়, কিন্তু গুটি বড় হয়ে গেলে আরোগ্য হতে অনেক সময় লাগে। সাধারণত এই এই রোগটি হলে মানে এটার অর্থাৎ এই রোগটি মানে কি কি মেইন কারণ থাকতে পারে সেই ব্যাপারে জাস্ট হলো, যেমন আমি একটু সংক্ষেপে বলি, সেটা হলো অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে গেলে, সূক্ষ্ম আঘাত লাগলে এবং দীর্ঘদিন উত্তেজক ওষুধ সেবন করলে, কোলাজেন ডিসঅর্ডার ভুগলে বা অত্যাধিক হস্তমৈথুন করলে, কোনো কারণে পেনিসে রক্তক্ষরণ হলে, শরীরের ক্যালসিয়ামের কারণে ওই রক্ত জমে শক্ত গুটি আকার ধারণ করে। আসলে এই পেরোনিস শব্দটির মানে কি? ফ্রান্সের ডক্টর পেরোনিস বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এই রোগটি প্রথমেই শনাক্ত করে এবং রোগটির বিস্তারিত বিবরণ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এই বিজ্ঞানী পেরোনিস উনি এই রোগটির ব্যাপারে তুলে ধরেন এবং এই রোগটি ওনার নামকরণেই, ওনার সম্মানার্থে ওনার নামকরণে এই রোগটির নাম দেওয়া হয় পেরোনিস ডিজিজ। এই পেরোনিস ডিজিজ আসলে এই আরেকটি কারণ হলো যে কেন হওয়ার মধ্যে জন্মগত কারণ বা জেনেটিক কারণ, এটাও একটি কারণ। পেরোনিস ডিজিজ হলে আসলে কি লক্ষণ প্রকাশ পায় সেটা অবশ্য আমি কারণের মধ্যে উল্লেখ করছি। তারপরে হলো ইরেকটাল ডিসফাংশন দেখা দিবে, পুরুষাঙ্গ বাঁকা হয়ে যাবে, প্রথম ধাপে ব্যথা করবে এবং ক্ষতকোষ ও গুটি দেখা দিবে এবং তা বড় হতে থাকবে এবং লিঙ্গ দিন দিন ছোট হতে থাকবে এবং একসময় যৌন মিলনের অনুপযোগী হয়ে যাবে। এখন কথা বলবো চিকিৎসা নিয়ে। এই রোগটির চিকিৎসা আসলে অনেকটাই জটিল টাইপের, কারণ এই গুটির এটা এতই শক্ত থাকে যে অনেকে এসে বলে যে এখানে আমার হাড়ের মতো একটা কি শক্ত দেখা যাচ্ছে। আসলে ওটা মাংসটা ক্যালসিয়ামের কারণে এটা খুবই শক্ত আকার ধারণ করে। আমাদের হোমিওতে এই ওষুধগুলির যে প্রয়োগ, সেই প্রয়োগ করার পরে দেখা যায় যে একটা কোর্স 1 থেকে 1.5 মাস যায় এবং এই 1 থেকে 1.5 মাস ওষুধ খাওয়ার পরে দেখা যায় রোগীদের 15 থেকে 25% ইমপ্রুভ হয়। অর্থাৎ আপনার এই রোগটি থেকে সম্পূর্ণ আরোগ্য হতে 5 থেকে 6টা কোর্স আপনার খেতে হবে। যারা বাস্তবে সুস্থ হয়েছে তাদের দেখা যায় যে 5 থেকে 6, অনেকের 7টা কোর্স কমপ্লিট করতে হয়। আপনার যদি এই ধৈর্যটুকু থাকে তাহলে আসলে হোমিও চিকিৎসা নিয়ে আপনার সুস্থতা লাভ করুন। আর দ্বিতীয়ত ব্যাপারটি হলো যে আমার যারা এখানে হোমিওতে আসে তাদের দেখা যায় যে অনেকেই অ্যালোপ্যাথিক চিকিৎসায় 2 বছর করে আসছেন বা 1 বছর করে আসছেন, আবার অনেকে ইন্ডিয়া বা অ্যাপোলো হাসপাতাল বা এরকম বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসছেন, আবার অনেকে 8 থেকে 10টা ইঞ্জেকশন নিয়ে আসছেন। কিন্তু শেষ পর্যায়ে কেন আসেন? যখন দেখা যায় ওখান থেকে ভালো রেজাল্ট বা সুস্থ না হন, তখনই তো হোমিওতে আসেন। এবং সেই রোগীগুলিকে আসলে সুস্থ করতে আমি আগেই বললাম যে তারাও একসময় ওষুধ শুরু করে যে আর কোনো উপায় নেই, কারণ তারা ওই চিকিৎসা অ্যালোপ্যাথিক শাস্ত্রের শেষ প্রান্তে যেগুলা যত ধাপ আছে সবগুলি পার হওয়ার পরই আসে। তো আমি যেটা রিকোয়েস্ট করব সেটা হলো যে আপনি যদি এই রোগে আক্রান্ত হন তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে সুস্থতা লাভ করুন এবং আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নাম্বার 01733162976। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।